আচ্ছা, তাহলে ইয়ার ইজ দ্য অর্গান অফ হিয়ারিং এন্ড ব্যালেন্স। ইট হ্যাজ থ্রি পার্টস। আমরা জানি ইয়ার তিনটা আমরা ভাগে ভাগ করি। একটা হলো এক্সটার্নাল ইয়ার, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তারপরে হলো মিডিল ইয়ার, এটুকু হলো ইন্টারনাল ইয়ার। External ear consisting the part attached to the lateral aspect of the head. External ear collect and conduct sound wave from the ear to the tympanic membrane. তোমরা পড়েছো, জানো এগুলা। Middle ear is a bony cavity within the petrous temporal bone lined by mucous membrane filled with air which is derived from the nasopharynx through the auditory tube. তাহলে এটা হলো, এই অংশটা হলো মিডিল ইয়ার। তাহলে মিডিল ইয়ারটা আমরা চিনবো কিভাবে? যে এখানে তিনটা অসিকল আছে এবং এক্সটার্নাল ইয়ার এই যে টিম্পেনিক মেমব্রেন এবং ইন্টারনাল ইয়ার এর মাঝখানে যে ইয়ারের অংশ সেটা হচ্ছে মিডিল ইয়ার। এবং মিডিল ইয়ারের কাজ হলো, এটা তোমার মিডিল ইয়ার কানেক্টেড ইন্টারনালি টু দ্য নেজোফেরিংস বাই অডিটরি টিউব। এখানে অডিটরি টিউব দিয়ে মিডিল ইয়ারে নেজোফেরিংস এর সাথে কন্টিনিউশন থাকে এবং মিডিল ইয়ার কন্টিন ইয়ার যেটা নেজোফেরিংস থেকে অডিটরি টিউব দিয়ে আসে। Middle ear intensify the force of sound vibration and convey the vibration from the tympanic membrane to the fenestra vestibuli by the movement of the ear ossicle. তাহলে মিডিল ইয়ারের কাজ হলো, মিডিল ইয়ার যে সাউন্ড ভাইব্রেশন যেটা আছে, ইট কনভে দ্য ভাইব্রেশন ফ্রম দ্য টিম্পেনিক মেমব্রেন টু দ্য ফেনিস্টা ভেস্টিবুলি। এটা টিম্পেনিক মেমব্রেন থেকে ফেনিস্টা ভেস্টিবুলিতে পাঠাচ্ছে হচ্ছে এই অসিকলের মুভমেন্টের মাধ্যমে। Internal ear consisting of a series of cavity within the petrous temporal bone between the middle ear laterally and internal acoustic meatus medially. তাহলে এই অংশটুকু হলো ইন্টারনাল ইয়ার। এখানে কিছু সিরিজ অফ কেভিটি আছে, এই যে এর ভিতরে তোমার মেমব্রেনাস লেব্রিন, বনি লেব্রিন বলি, এই যে এর ভিতরে তোমার কেভিটি আছে কিছু। ইন্টারনাল ইয়ার কনভে দ্য সেন্স অফ হিয়ারিং এন্ড ইকুইলিব্রিয়াম। ইন্টারনাল ইয়ারে আমরা জানি তোমার এখানে যে রিসেপ্টর, হিয়ারিং রিসেপ্টর থাকে অর্গান অফ 40। তাহলে ইট কনভে দ্য সেন্স অফ হিয়ারিং এন্ড ইকুইলিব্রিয়াম বাই দ্য কক্লিয়া এন্ড ভেস্টিবুলার ডিভিশন অফ দ্য 8 cranial nerve, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এক্সটার্নাল ইয়ার, অনেক সময় ইয়ারের মডেল দিয়ে তোমাদের এই অরিকলের পার্ট এগুলো জানতে চায়। এক্সটার্নাল ইয়ার কনসিস্ট অফ টু পার্টস. The part projecting from side of the head is the auricle or pinna and the canal leading inwards the external acoustic meatus. It's a canal. This is the external acoustic meatus আর এটা হলো তার outer portion auricle or pinna বলে। ফাংশনটা আগেই বলেছি। External acoustic meatus, it collects sound vibration from the ear. Auricle covered by skin composed of elastic cartilage which is continuous with the cartilaginous part of the external acoustic meatus. এই মিয়েটাসটা কিছু বনি পার্ট থাকে, কিছু cartilaginous পার্ট থাকে। অরিকলের যে কার্টিলেজ সেটা কন্টিনিউশন হয় cartilaginous part of the external acoustic meatus এর সাথে। পার্টস অফ অরিকল, অরিকলের কিছু পার্ট আছে যেগুলো তোমাদের দেখাতে হয়। এই অংশটার নাম হলো হেলিক্স, এটাকে বলে হেলিক্স। এটা হলো অ্যান্টি হেলিক্স, এই জায়গাটাকে বলা হচ্ছে কঙ্কা। এই অংশটাকে বলা হয় ট্রেগাস, অ্যান্টি ট্রেগাস। এটাকে এয়ার লোবিউল বলে। আর ভিতরের যে ওপেনিং এটা হলো এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস। ঠিক আছে, তাহলে পার্ট গুলো দেখে দেখে তোমরা নিজেরা এটা প্রত্যেকটা পার্টের নাম মুখস্থ করবে। আমাদের কলেজে যে মডেল আছে, তোমরা তোমাদের ভাইবার আগে এসে মডেল দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবে। এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস, এটা রিটেনে আসে, অনেক সময় রিটেনে তোমার এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস থেকে প্রশ্ন চলে আসে। ইট এক্সটেন্ড ফ্রম দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য কঙ্কা, কঙ্কার ডিপ পার্ট থেকে এটা এক্সটেন্ড করে টু দ্য টিম্পেনিক মেমব্রেন, এই পর্যন্ত তার এক্সটেনশন, and is about 1 inch or 24 millimeter long. It has three parts externa directed upwards, forwards, medially. বাইরের অংশটা হলো পার্টস এক্সটার্না, তারপরে হলো পার্টস ইন্টারমিডিয়া, এই অংশটা ইন্টারমিডিয়া ডিরেক্টেড আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড মিডিয়ালি। পার্টস ইন্টারনা ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি। তোমরা কি শুনতে পাচ্ছো? কেউ কোনো সাউন্ড নাই? ইয়েস ম্যাম, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি একলা একলাই শুধু বলে যাই, তোমাদের থেকে কোনো রেসপন্স পাই না। তোমরা একটু দুই চারটা কথাবার্তা বললো তাহলে মনে হবে যে তোমরা শুনতেছো, নাহলে আমি তোমাদের চেহারাও দেখি না, কারো সাউন্ডও শুনি না। তোমাদের এগুলো পড়া, আমরা প্রত্যেকটা জিনিস তোমাদের একদম আলাদা কার্ডের টপিক ধরে ধরে পড়িয়েছি। এখন আমি আমার যেটুকু তোমার ইম্পর্টেন্ট মনে হয় রিটেনের জন্য, কারণ আবার যে পুরা কারিকুলাম পড়ানো আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু একটা সময়ের লিমিটেশন থাকে। আর সামনে যেহেতু তোমাদের পরীক্ষা একদম চলে এসেছে, এখন আমরা মোটামুটি একটা মানে ডেট বলতে পারি যে অমুক মাসে হচ্ছে।
এই কারণে আমার যেগুলো মনে হয় রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি টপিকস গুলো বেছে বেছে তোমাদের জন্য করতেছি, রিপিট করার চেষ্টা করতেছি। তোমাদের এগুলো পড়া, তোমরা একটু রেসপন্স করার চেষ্টা করো। The external acoustic meters does not follow straight course. এটা একটু আগে আমরা দেখেছি, তিনটা পার্টের ডিরেকশন এরকম, তোমার ডাউনার্স, মিডিয়ালি, কোনোটা লেটারালি, ফরওয়ার্ডস এরকম। তো সেই জন্য যখন এক্সামিনেশন করা হয় তখন এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটারসটা তোমার অরিকলটাকে একটু পুল করে ধরে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, লেটারালি করা হয়, যাতে যতটুকু সম্ভব এটাকে স্ট্রেট করে টিম্প্যানিক মেমব্রেনটা ভিজুয়ালাইজ করা যায়। ঠিক আছে, যারা কানের ডাক্তারের কাছে গিয়েছো দেখবা যে কান ধরে টান দেয়, টান দিলে কি হয়, এই এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটারসটা যতটুকু সম্ভব স্ট্রেট করে টিম্প্যানিক মেমব্রেনটা ভিজুয়ালাইজ করে সেটাকে এক্সামিন করা হয়। The external acoustic meters consist of medial 2/3 is bony part, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ধরে 16 millimeter, and lateral 1/3 is cartilaginous, 8 millimeter in length. The cartilaginous part continues with the cartilage of the auricle. The bony part is composed of tympanic plate of temporal bone below and in front. The squamous part of temporal bone above and behind. And below and in front হচ্ছে tympanic part of the bone, আর squamous temporal bone টা হচ্ছে behind. Tympanic sulcus is present at the medial end of the meatus where tympanic membrane is attached. তাহলে এই tympanic sulcus এ medial end of the meatus এ tympanic sulcus থাকে, যেখানে tympanic membrane টা attached থাকে। Lining epithelium is, it is lined by skin which externally with the skin of the auricle continuous থাকে, internally with the cuticular layer of the tympanic membrane. তাহলে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাসের লাইনিং থেকে এটা স্কিন দিয়ে লাইন করা থাকে, যেটা এক্সটার্নালি অরিকুলার স্কিনের সাথে কন্টিনিউয়াস থাকে, এবং ভিতরের দিকে কিউটিকুলার লেয়ার, টিম্প্যানিক মেমব্রেনের তিনটা লেয়ার আমরা জানি, বাইরের লেয়ারটার নাম হলো কিউটিকুলার লেয়ার, সেই কিউটিকুলার লেয়ারের সাথে কন্টিনিউশন থাকে। Modified sweat gland called ceruminous gland are present in the cartilaginous part. They secrete earwax or cerumen. এখানে কিছু মডিফাইড সুইট গ্ল্যান্ড পাওয়া যায়, যেটাকে বলে সেরুমিনাস গ্ল্যান্ড, যেটা ওই এয়ারওয়াক্স সিক্রেট করে। ঠিক আছে, নার্ভ সাপ্লাই তোমরা পড়ে নিও। ডেভেলপমেন্ট, ইট ডেভেলপ ফ্রম দ্য ফার্স্ট ফেরেঞ্জিয়াল ক্লেফট। ঠিক আছে, তাহলে কোথা থেকে ডেভেলপ করে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ফেরেঞ্জিয়াল ক্লেফট, আমি বলেছি ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাস গুলো একদম ঠোঁটস্থ রাখতে, রিটেনে আসে, ফাইবায় ধরে, প্রত্যেকটা জায়গায় তোমাদের এগুলো ফেস করতে হবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে মিডিল ইয়ার। মিডিল ইয়ারের বাউন্ডারি কন্টেন্ট অবশ্যই পরীক্ষায় আসবে। ইয়ার থেকে যদি একটা প্রশ্ন আসে, মিডিল ইয়ারের বাউন্ডারি কন্টেন্ট আসবেই। আর কিছু শর্ট নোট ছোট ছোট আসে, টিম্প্যানিক মেমব্রেন, অর্গান অফ কর্টি, এগুলো তোমরা জানো। তাহলে এটার বাউন্ডারি কন্টেন্ট তোমরা ছবি আঁকবে, ছবি এঁকে মুখস্থ করবা। The middle ear is an air-filled mucous membrane-lined space in the temporal bone between tympanic membrane laterally and lateral wall of the internal ear medially. তাহলে এই হলো মিডল ইয়ার। মিডল ইয়ার কমিউনিকেট ইন ফ্রন্ট উইথ দ্য লেটারাল ওয়াল অফ নেজোফেরিংস বাই অডিটরি টিউব, এই যে দেখা যাচ্ছে, অর ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব, এই টিউব দিয়ে নেজোফেরিংস এর সাথে কন্টিনিউশন থাকে। বিহাইন্ড উইথ দ্য মাস্টয়েড এন্ট্রাম থ্রু দ্য এডিটাস টু এন্ট্রাম, এবং পিছনের দিকে মাস্টয়েড এন্ট্রামের সাথে অ্যাটাচ থাকে। মাস্টয়েড এন্ট্রাম হলো লার্জেস্ট ইয়ার সেল, এটাকে বলা হচ্ছে মাস্টয়েড এন্ট্রাম। The middle ear lies between external and internal ear. Middle ear cavity divided into 3 parts. এই middle ear cavity কে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে epitympanoid above the tympanic membrane, এই অংশটা হচ্ছে epitympanoid, tympanic membrane এর উপরে থাকে, contain handle of Milius, এই যে দেখা যাচ্ছে, body and short process of incus। ঠিক আছে, তাহলে এই হলো epitympanoid। তারপরের অংশটাকে বলা হচ্ছে mesotympanoid, opposite the tympanic membrane, আর অপোজিটে যে অংশ সেটা হলো mesotympanoid। Narrowest part contain handle of Milius, long process of incus and stapes. These are the ear ossicle within the middle ear cavity. তারপরের অংশটার নাম হলো hypotympanoid, below the tympanic membrane, এই অংশটাকে বলা হচ্ছে hypotympanoid। Boundary of the tympanic cavity, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। Roof is formed by tegmen tympani, এটা তোমরা জানো। এই বোনটাকে বলা হচ্ছে tegmen tympani, এটা পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে থাকে। Thin plate of bone which separate the middle ear from the middle cranial fossa, তাহলে তার উপরের দিকে ব্রেইনের যে কেভিটি, মিডল ক্রেনিয়াল ফোসা, আর নিচের দিকে হলো মিডল ইয়ার কেভিটি। তাহলে এই tegmen tympani মিডল ক্রেনিয়াল ফোসার ফ্লোর ফর্ম করে,
এবং মিডিলিয়ার কেভিটির রুফ ফর্ম করে। তাহলে রুফটা কে ফর্ম করছে? টেগমেন্ট টিম্পানি। মনে আছে না ভুলে গেছো? পড়া ধরবো? এখন কারো কোনো সাউন্ড নাই। জি ম্যাম, মনে আছে। তাহলে বলো, ফ্লোর কে ফর্ম করে? ম্যাম, টেগমেন্ট টিম্পানির থিন প্লেট। এটা তো মিডিলিয়ারের রূপ। এগুলা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলা বারে বারে আসছে। এগুলা তোমাদের এমন ভাবে মুখস্থ রাখা উচিত যে এগুলা একবার দেখলেই যেন তোমাদের মনে আসে, কারণ পড়ার শেষ নাই, এত পড়া। প্রফের যে প্রশ্ন তোমরা সলভ করেছো এতদিন, সেখান থেকে অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের প্রতিটা বারে রিপিট হয়েছে, হয় সাপ্লিতে নাহলে রেগুলার পরীক্ষাতে। এই প্রশ্নগুলো তোমাদের একদম মুখস্থ রাখা উচিত, কারণ এগুলো একদম কমন প্রশ্ন, তোমরা জানো যে এগুলো আসবেই। তো সেই জন্য এই প্রশ্নগুলো, যেগুলো জানা প্রশ্ন, একবার দেখলেই যেন তোমাদের মনে হয়ে যায়, এমন ভাবে তোমাদের প্রিপারেশন রাখা উচিত। কারণ তোমাদের আরো অনেক প্রশ্ন মনে রাখতে হবে, কারণ রেগুলার পরীক্ষার্থী, তোমাদের কোন প্রশ্ন আসবে সেটা বলা যায় না। অনেক সময় নতুন নতুন কিছু প্রশ্ন দেয়, সেগুলা যাতে আনসার করতে পারো সেজন্য পুরো বই সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। তাহলে কমন প্রশ্নগুলো তোমাদের মুখস্থ রাখা উচিত। মনে নাই, ভুলে গেছো? The floor is formed by the jugular fossa on the under surface of the petrous part of temporal bone. This is the jugular fossa. এটা হলো petrous part of temporal bone এর যে নিচের যে অংশটা, এখানে জগুলার ফোরামেন তৈরি হয়। আমরা প্রথমে এটাকে জগুলার নচ বলি, এটাকে জগুলার ফোসা বলা হয়। ঠিক আছে। Glossopharyngeal nerve parts the floor enter the tympanic cavity through an aperture between the jugular fossa and lower opening of the carotid canal. এখানে ক্যারোটিড ক্যানেলটা দেখানো হয়নি। The anterior wall of the medullary cavity is only partially complete. The lower part consists of a thin layer of bone that separates the tympanic cavity from the internal carotid artery. Superiorly, the wall is deficient because of the presence of large opening for the entrance of the pharyngotympanic tube and smaller opening for the canal containing tensor tympani muscle. These are the two openings. Posterior wall partially complete. The lower part consists of bony partition between the tympanic cavity and mastoid air cell. Superiorly epitympanic recess continues with the adductus to mastoid antrum. Medial wall or labyrinthine wall, এটা তোমার ইন্টারনাল এয়ারের লেটারাল ওয়াল ফর্ম করে, সেজন্য এটাকে বলা হচ্ছে লেবিরিন্থিন ওয়াল। কারণ ইন্টারনাল এয়ারের সাথে লেবিরিন্থ নাম কিছু রিলেটেড আছে, সেজন্য এটাকে লেবিরিন্থিন ওয়াল বলে। The promontory, a rounded bulge produced by the basal coil of the cochlea. This is the promontory. Tympanic plexus of nerve posterior superior to the promontory and oval window. এটা হলো oval window. Fenestra vestibuli, এটাকে বলে। Attachment for the footplate of the stapes. A round window present posterior inferior to the promontory. This is the fenestra cochlea. Posterior and superior to the oval window, prominence of facial canal. এটা হলো prominence of facial canal. Just above and posterior to the prominence of facial canal is broader ridge of bone prominence of the lateral semicircular canal. Lateral semicircular canal. তাহলে এখানে তোমার একটা একটা করে নামগুলা তুমি করবা। প্রমনটরি, তারপরে একটা ওভাল উইন্ডো থাকে যেটাকে ফেনিস্টা ভেস্টিবুলি বলে, তারপরে একটা রাউন্ড উইন্ডো ফেনিস্টা কক্লিয়া। posterior superior to the fenestra তোমার oval window or fenestra vestibuli, there is prominence of facial canal. This is the facial canal. এবং just above and posterior to the prominence of facial canal, there is a lateral semicircular canal. Prominence of lateral semicircular canal. Lateral wall or membranous wall consists almost entirely of the tympanic membrane in upper part epitympanic recess. এবার বলো সহজ প্রশ্ন, কন্টেন্ট বলো। ওসিকলস। নাম বলো, আর নাম টু মনে আছে? মাসেল। ওসিকলস হচ্ছে যে ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস, আর মাসেলস হচ্ছে যে টেন্সর টিম্পানি আর স্টেপিডিয়াস মাসেল। ঠিক আছে। Content of the medullary cavity, there is 3 ossicle, malleus incus stapes, 2 muscle, tensor tympani and stapedius, vessel supplying and draining the medullary, chorda tympani and tympanic plexus of nerve. তাহলে এগুলো হলো content of the medullary. এই প্রশ্নটা আজকে রাতেই ভালো করে পড়বা,
যারা ভুলে গিয়েছো তারা আবার একটু এটাকে মুখস্থ করার চেষ্টা করবা, সাথে ছবিগুলা এঁকে রিটেনের জন্য একদম ভালো করে মুখস্থ করে রাখবা। আচ্ছা, এবার অসিকল গুলো একটু দেখি। মেলিয়াস ইট প্রেজেন্ট হেড, নেক ম্যাম এন্ড কি কথা বলছো আমি বুঝতে পারিনি। একটা কোশ্চেন ছিল কি কোয়েশ্চেন? ম্যাম, কন্টেন্টের মধ্যে অনেক বইতে এয়ার লেখা আছে, এয়ারটা কি ইয়ার? এয়ার, বাতাস। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, আমি প্রথমেই শুরু করছি যে মিডিল এয়ারে বাতাস থাকে। সেটা হচ্ছে নেজোফেরিংস থেকে অডিটরি টিউবের মাধ্যমে কিছুটা বাতাস তোমার মিডিল এয়ার কেভিটিতে থাকে। সেটা কন্টেন্টে না বললেও চলবে। মেইন কন্টেন্ট গুলো হলো থ্রি অসিকলের নাম বলতে হবে, মাসেলের নাম বলতে হবে, ভেসেল যেগুলো আছে সাপ্লাই দেয় মিডিল এয়ারকে সেগুলো বলতে হবে, নার্ভ প্লেক্সিস গুলো বলতে হবে। ঠিক আছে? জি ম্যাম। তাহলে এই চারটা কন্টেন্ট হলো মেইন কন্টেন্ট। ঠিক আছে? আর ইয়ার থাকতে পারে, আমি বললাম না, নেজোফেরিংস এর সাথে অডিটরি টিউব দিয়ে কানেক্টেড থাকে, ওখান থেকে কিছু বাতাস মিডিল ইয়ার কেভিটিতে থাকে। আচ্ছা, মিলিয়াস ইট প্রেজেন্ট হেড, নেক, থ্রি প্রসেসেস, হ্যান্ডেল, অ্যান্টিরিয়র এন্ড লেটারাল প্রসেস। এটা হলো মিলিয়াস। দিস ইজ দ্য মিলিয়াস। মিলিয়াসের একটা হেড থাকবে, নেক থাকবে, আর তিনটা প্রসেসেস থাকে। হ্যান্ডেল অফ দ্য মিলিয়াস, নেক, দিস ইজ দ্য হেড, নেক, the anterior process, lateral process, আর এটা হলো হ্যান্ডেল অফ দ্য মিলিয়াস। হ্যান্ডেল ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ডস, মিডিয়ালি, এত কিছু জানার দরকার নেই। হ্যান্ডেল অ্যাটাচ উইথ দ্য ফাইব্রাস লেয়ার অফ দ্য টিম্পেনিক মেমব্রেন, এটা জানতে হবে। টিম্পেনিক মেমব্রেনের ফাইব্রাস লেয়ারের সাথে এই হ্যান্ডেলটা লাগানো থাকে। and give insertion of the tensor tympani muscle, এটা জানতে হবে। হ্যান্ডেলে এখানে ইনসারশন হয় টেনসর টিম্পানি মাসল। Head of the malleus articulate with the incus forming the infusomallear joint, এটা খুব ইম্পর্টেন্ট। Saddle variety of synovial joint, এই জয়েন্ট গুলো অনেক সময় তোমাদের মিডল ইয়ার কেভিটি যখন ভাইবাই ধরে অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে মেলিয়াস ইনকাসের যে জয়েন্ট হয় সেটা হচ্ছে ইনফুডোমিলিয়ার জয়েন্ট, এটা হচ্ছে সেডাল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। মেলিয়াস ডেভেলপ ফ্রম দা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ। তাহলে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে কালকে আমরা একটা বোনস পেলাম ম্যান্ডিবল, আজকে একটা পেলাম মিলিয়াস। আরো কিছু আছে কন্টেন্ট, সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। কয়টা মনে আছে দেখি। মাসেলের নাম বলো তো দুই একটা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চে। Muscles of mastication, anterior belly of digastric muscle, এখন একটা বলছি আমি। ম্যাম, টেনসর টিম্পানি। হ্যাঁ, আর কালকে আরেকটা বলছিলাম। mylohyoid muscle, আরেকটা বলছি। ম্যাম, টেনসর প্যালাটাইন। টেনসর বেলি প্যালাটিনি। তাহলে এই কিছু মাসেল আসে হচ্ছে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ। আর বোনস একটা কালকে ম্যান্ডিবল পেয়েছে, আজকে পেলাম মিলিয়াস। আরো আছে, বলো দেখি। maxilla, maxilla আছে incus থাকবে, ইয়ারের incus, ম্যাক্সিলা, প্রিম্যাক্সিলা। আচ্ছা, ঠিক আছে। নার্ভের নাম কি? mandibular division of trigeminal nerve, আচ্ছা, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা তোমাদের রিটেন প্রশ্ন যারা সলভ করেছো দেখেছো অনেকবার আসছে, হয় ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্চ আসছে, নাহলে সেকেন্ড আসছে, একদম টেবুলেটেড ফর্মে আসছে। মাসেল, বোনস, লিগামেন্টস, তারপরে হচ্ছে তোমার কোনো নার্ভ, আর্টারি যদি থাকে সব তোমাদের টেবিল ফর্ম করে লিখতে হয়। তাহলে এটা আরেকটা কমন কোয়েশ্চেন, এটা ভালো করে মুখস্থ করবা। ঠিক আছে? আর অ্যানাটমি প্রশ্ন তোমরা দেখেছো, ম্যাক্সিমাম প্রশ্ন তোমার রিপিট হয় একদম। তোমরা যেভাবে লিখতে পারো, তোমার ভালো স্টুডেন্ট, মাঝারি স্টুডেন্ট, সব স্টুডেন্টের কথা চিন্তা করেই আমাদের স্যাররা যারা প্রশ্ন করেন, একদম তোমরা সবাই যাতে আনসার করতে পারো ওভাবে অ্যানাটমি প্রশ্নটা হয়। কিছু তো দুই একটা তোমার এটিপিক্যাল থাকবেই, যারা ভালো পড়াশোনা করছো তাদেরকে জাজ করার জন্য। কিন্তু তোমার 60% প্রশ্ন তোমাদের পারার মধ্যে থেকেই আসে, যাতে অন্তত পাশ করে যেতে পারো। ঠিক আছে? তাহলে যেগুলা বেশি বেশি আসছে এগুলা বারে বারে রিপিট প্রশ্নগুলো বারবার তোমরা পড়তে থাকো, ভালো করে প্রিপারেশন নিতে থাকো, যাতে ওই প্রশ্নগুলো তোমরা ছেড়ে না আসো। ইনকাস কনসিস্ট অফ বডি, শর্ট এন্ড লং প্রসেসেস। এটা হলো ইনকাস।
তার একটা বডি আছে এবং দুইটা প্রসেস আছে, শর্ট এবং লং প্রসেস। এটা হলো শর্ট প্রসেস, এটা হলো লং প্রসেস। বোনস গুলা দেখলে যাতে চিনতে পারো সেজন্য আমি তোমাদের এগুলা দেখাচ্ছি। আমাদের মডেলের মধ্যে তিনটা অসিকল লাগানো আছে। বডি আর্টিকুলেট উইথ দ্য হেড অফ দ্য মিলিয়াস, ইট ডেভেলপ ফ্রম দ্য ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্চ। তাহলে আরেকটা বোনস আসলো স্টেপিস। Stapes consist of head, neck, anterior, posterior limb, a base or foot plate. Head articulate with the incus from the incudostapidial joint. তাহলে এখানে স্টেপিসের সাথে যে ইনকাসের একটা জয়েন্ট হয় এটাকে বলা হচ্ছে ইনকুডোস্টেপিডিয়াল। এটা হলো ইনকুডোমেলিয়াল যেটা সেডেল ভ্যারাইটি, ইনকুডোস্টেপিডিয়াল জয়েন্ট যেটা হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে মনে থাকবে ইনকুডোমেলিয়ালটা হলো সেডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ইনকুডোস্টেপিডিয়ালটা হলো বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। স্টেপিস ডেভেলপ ফ্রম দ্য সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ। তাহলে ইনকাস এন্ড মেলিয়াস আসতেছে ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্চ থেকে, স্টেপিসটা হলো সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ থেকে। ঠিক আছে, muscles of the middle ear. Tensor tympani attached with the handle of Malleus. It's supplied by mandibular division of trigeminal nerve because it developed from the first branchial arch. First branchial arch থেকে আসে সেজন্য এটাকে বলা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন সাপ্লাই দিচ্ছে। অ্যাকশন অনেক সময় ধরে অনেক সময় ধরে না, এটা দরকার নেই। Stapedius attached with the neck of stapes supplied by facial nerve because it developed from the second branchial arch. তাহলে দুইটারই তোমার নার্ভ সাপ্লাই জানতে হবে এবং ডেভেলপমেন্ট জানতে হবে। তাহলে ফার্স্টটা টেনসর টিম্পানি হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, যেহেতু ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্চ থেকে আসে, এবং স্টেপিডিয়াসটা হলো সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ থেকে আসে, সেজন্য ফেসিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে। পারবা বাউন্ডারি কন্টেন্ট? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এটা হলো টিম্পানিক মেমব্রেন। অনেক সময় টিম্পানিক মেমব্রেন তোমাদের শর্ট নোট আসে, শর্ট নোট আসলে কিছু লিখতে হবে। It is a thin translucent partition between the external acoustic meatus and the middle ear. It is placed obliquely 55-degree angle with the floor of the meatus, directed downwards forwards laterally. The membrane has outer and inner surfaces. Outer surface is lined by skin. It is concave. Inner surface provide attachment to the handle of the Malleus. একটু আগে আমরা পড়েছি, this surface is convex. Parts হচ্ছে malleolar fold divide the membrane into two parts. Parts flaccida, small triangular area above the malleolar fold, আর হলো parts tensa, rest of the membrane. এটাকে বলা হচ্ছে parts flaccida, malleolar fold এর উপরে, handle of malleolus যেখানে তার উপরে হলো parts flaccida, বাকি অংশটাকে বলা হচ্ছে parts tensa। ঠিক আছে, structure from outside inwards consists of three layer: outer cuticular layer lined by keratinized stratified squamous epithelium, এটা অনেক সময় ভাইবাতেও তোমাদের জিজ্ঞেস করে। middle fibrous layer, inner mucous layer lined by simple columnar epithelium with patches of ciliated cell। তাহলে তিনটা লেয়ার থাকে। আউটার কিউটিকুলার লেয়ার, যেহেতু এটা স্কিনের সাথে রিলেটেড সেজন্য কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, মিডলটা ফাইব্রাস লেয়ার, ইনার মিউকাস লেয়ার, সিম্পল কলামনার এপিথেলিয়াম। ডেভেলপমেন্ট কিউটিকুলার লেয়ার ডেভেলপ ফ্রম দ্য অ্যাক্টোডার্ম, যেহেতু এটা স্কিন থেকে মানে স্কিনের সাথে থাকে সেই জন্য অ্যাক্টোডার্ম থেকে the dorsal end of the first branchial cleft. Middle fibrous layer develop from the mesoderm. Inner mucous layer develop from the endoderm of the tubotympanic recess. তাহলে তিনটা জায়গা থেকে tympanic membrane ডেভেলপ করতেছে। কিউটিকুলার লেয়ার হচ্ছে অ্যাক্টোডার্ম, ফাইব্রাস লেয়ারটা হচ্ছে মেসোডার্ম কানেকটিভ টিস্যু, এবং ইনার মিউকাস লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম থেকে, which is formed by the fusion of the dorsal end of the first and second branchial pouches. Surgical incision of the membrane, এটাকে myringotomy বলে, should be made on the posterior inferior part to avoid injury of the chorda tympani nerve and the ossicle of the ear. Chorda tympani nerve runs downwards forwards across the inner surface of the membrane. এর জন্য এটাকে ইনজুরি প্রিভেন্ট করার জন্য posterior inferior পার্টে তোমার ইনসিশনটা দেয়া হয় to avoid the injury of the chorda tympani nerve এবং হচ্ছে ossicles of the ear. টিম্পানিক মেমব্রেন শর্ট নোট আসলে পারবে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে টিম্পানিক মেমব্রেন অনেকবার আসছে, এটা ভালো করে পড়ে নিবা, আবারও আসতে পারে।
Mastoid antrum. The mastoid or tympanic antrum is an air sinus in the petrous part of temporal bone. Boundary roof is formed by the tegmen tympani. Floor receive the opening of the mastoid air cell. Anterior wall, upper part present editors to the antrum. Lower part related to the bony canal for the facial nerve. Posterior wall related to the sigmoid sinus. Medial wall present a bulging for the lateral semicircular canal. Lateral wall is formed by the squamous part of temporal bone. This is the mastoid antrum. পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে থাকে। অনেক সময় এটা তোমাদের শর্ট নোট হিসেবে আসে মাস্টয়েড অ্যান্ট্রাম। তাহলে এরকম একটা বাউন্ডারি লিখতে হবে। রুফটা ট্যাগমেন টিম্পেনি দিয়ে ফর্ম হয়। একটু আগে আমরা পড়েছি মাস্টয়েড অ্যান্ট্রাম এবং মিডল এয়ারের দুইটা রুফই ট্যাগমেন টিম্পেনি দিয়ে ফর্ম হয় এবং ফ্লোরটা হচ্ছে ওপেনিং অফ দ্য মাস্টয়েড এয়ার সেল। অনেকগুলা মাস্টয়েড এয়ার সেলের ওপেনিং আছে। লার্জেস্ট এয়ার সেল ইজ কল্ড দ্য অ্যান্ট্রাম। শর্ট নোট আসলে পারবা? আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অডিটরি টিউব। অনেক সময় আসে, এটাও শর্ট নোট হিসেবে চলে আসতে পারে। ইট ইজ এ মিউকাস লাইন ওসিওকার্টিলেজিনিয়াস চ্যানেল হুইচ কমিউনিকেট দ্য লেটারাল ওয়াল অফ মেসোফেরিংস and extra miss হয়ে গেছে, তোমরা একটা দিয়ে নিও। With the anterior wall of the tympanic cavity, it is directed downward forwards medially. 36 millimeter long, consists of two parts: medial 2/3 fibrocartilaginous 24 millimeter and lateral 1/3 osseous part 12 millimeter in long. Total length হলো 36। এর মধ্যে medial 2/3 টা হলো fibrocartilaginous আর হলো এটা 24 millimeter long, lateral 1/3 is osseous মানে bony part 12 millimeter in long. Auditory tube bony part, it begins in the anterior wall of the tympanic cavity and ends at the junction of the squamous and petrous part of temporal bone. This is the auditory tube or pharyngotympanic tube. Medial 2/3 is cartilaginous, lateral 1/3 is bony part. Bony part টা ফর্ম হচ্ছে তোমার জাংশন, এটা শুরু হচ্ছে anterior wall of the tympanic cavity থেকে এবং ends at the junction of the squamous or petrous part of temporal bone এর জাংশন যে এখানে দিয়ে শেষ হচ্ছে। Fibrocartilaginous part formed by the articulation between the greater wing of sphenoid and petrous part of temporal bone. Function, it maintain an air equilibrium of air pressure on each side of the tympanic membrane for proper vibration of the sound. আসলে পারবা অডিটরি টিউব শর্ট নোট আসলে? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্লাসে কোনো মেয়ে নাই, কোনো মেয়ের শব্দ পাচ্ছি না। কতজন আছো? 31। মেয়েরা রেসপন্স করো না কেন? আচ্ছা, ইন্টারনাল এয়ারের পার্ট কি কি আছে একটু তোমরা আমাকে বলো দেখি। এখন আমি অনেকক্ষণ বকবক করেছি, এবার একটু তোমাদের থেকে শুনি। বলো ইন্টারনাল এয়ারের পার্ট কি কি আছে? নামগুলো তো বলতে পারো। বনি লেব্রিন, তারপরে মেমব্রেন। থাকবে ম্যাম, বনি ল্যাব্রিন থাকবে, মেমব্রেনাস ল্যাব্রিন। বনি লেব্রিনদের মধ্যে কি কি আছে বলো? আচ্ছা ম্যাম, ককলিয়া, তারপরে ভেস্টিবিউল, সার্কুলার ক্যানেল। Three semicircular canal. Internal layer consists of outer bony labyrinth and inner membranous labyrinth. Bony labyrinth include a series of intercommunicating bony cavity within the petrous temporal bone, which contain the membranous labyrinth. এই bony labyrinth এর ভিতরে থাকে membranous labyrinth. The membranous labyrinth is filled with a fluid called endolymph. It is separated from the bony labyrinth by another fluid called the perilymph. Membranous labyrinth এর মধ্যে কিছু fluid থাকে যেটাকে endolymph বলে। আর এটা তোমার সেমি সার্কুলার যে বনি লেব্রিন থেকে সেপারেট থাকে ফ্লুইড দিয়ে, যেটাকে বলা হচ্ছে পেরিলিম্ফ। বনি লেব্রিন কনসিস্ট অফ ককলিয়া, ভেস্টিবুল, semicircular canal. Cochlea, it forms the anterior part of the labyrinth. The cochlea consists of central pillar, conical central axis, modulus. এগুলা মনে রাখতে পারলে রাখো, নাহলে শুধু ককলিয়া নামটা মনে রাখো, ঠিক আছে? বনি ককলিয়ার ক্যানেল।
স্পাইরাল লেমিনা প্রজেক্ট ফ্রম দ্য মডিউলাস পার্শিয়ালি ডিভাইড দ্য কক্লিয়ার ক্যানেল। এত কষ্ট করে এত করে মনে রাখার দরকার নেই, শুধু স্কেলা ভেস্টিবুলি এবং নিচের দিকে হচ্ছে স্কেলা টিম্পেনি। ঠিক আছে, স্পাইরাল লেমিনা প্রজেক্ট ফ্রম দ্য মডিউলাস, মডিউলাস থেকে একটা স্পাইরাল লেমিনা বের হয় এবং এটা কক্লিয়ার ক্যানেলটাকে ডিভাইড করে এভাবে হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, নিচে থাকে হচ্ছে স্কেলা টিম্পেনি। স্কেলা ভেস্টিবুলি কমিউনিকেট উইথ দ্য স্কেলা টিম্পেনি এট দ্য অ্যাপেক্স অফ দ্য কক্লিয়া বাই এ স্মল ওপেনিং কল দ্য হেলিকোট্রিমা। এগুলো আমি ছবি দেখিয়েছি আগে। এই যে একটা স্মল ওপেনিং দিয়ে সেপারেট করা থাকে, এটাকে বলা হচ্ছে হেলিকোট্রিমা। দিস ইজ দ্য স্কেলা ভেস্টিবুলি, এটা হলো নিচে স্কেলা টিম্পেনি। দিস ইজ দ্য কক্লিয়ার ডাক্ট। ঠিক আছে, vestibule, this is the central part of the bony labyrinth. Three semicircular canal open into its posterior wall. Medial wall is related to the internal acoustic meatus and lateral wall open into the middle ear. Semicircular canal are three bony semicircular canal, anterior, superior, posterior and lateral. Anterior or superior, posterior and lateral. Each canal dilated at one end and it's called the ampulla. এখানে তিনটা সেমিসার্কুলার ক্যানেল আছে, এটাকে বলা হচ্ছে লেটারাল। দিস ইজ দ্য পোস্টেরিয়র, পিছনে এটা হলো অ্যান্টেরিয়র অর সুপিরিয়র। ঠিক আছে, সেমিসার্কুলার ক্যানেল, এবং তাদের একটা এন্ড ন্যারো থাকে আর একটা এন্ড ডাইলেটেড। ডাইলেটেড এন্ডটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা। মনে পড়তেছে? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। Membranous labyrinth, it consists of closed system of intercommunicating membranous sac and duct within the bony labyrinth and it's filled with endolymph. আগেই বলেছি membranous labyrinth এ কিছু fluid থাকে যেটাকে বলা হয় endolymph. The membranous labyrinth presents the cochlear duct within the bony cochlea, vacuole and utricle within the vestibule and three semicircular canal within the three semicircular canal. এই যে কক্লিয়ার ভিতরে থাকে কক্লিয়ার ডাক্ট। বনি ল্যাবিরিন্থের মধ্যে পার্টস বলেছি কক্লিয়া, ভেস্টিবুল, থ্রি সেমিসার্কুলার ক্যানেল। তাইলে এই কক্লিয়ার ভিতরে, বনি পার্টের ভিতরেই তো মেমব্রেনাস পার্টটা থাকে, তাইলে কক্লিয়ার ভিতরে থাকে হচ্ছে কক্লিয়ার ডাক্ট। এই ভেস্টিবুলের ভিতরে সেকিউল ইট্রিকল থাকবে, আর হলো থ্রি সেমিসার্কুলার যে ক্যানেল এর মধ্যে সেমিসার্কুলার ডাক্ট থাকবে। ক্লিয়ার? Cochlear duct lies between the scala vestibuli and scala tympani. The fluid is formed by basilar membrane and roofed by vestibular membrane. This is the cochlear duct এবং তার ফ্লোরটা ফর্ম করে এখানে ভেস্টিবুলার মেমব্রেন আছে এবং roof is formed by the vestibular membrane and floor is formed by the basilar membrane. This is the cochlea এবং তার এই যে basilar membrane এবং this is the vestibular membrane. এটা হলো cochlea. The cochlear duct contains the spiral organ of Corti, which rests on the basilar membrane covered by the membrana tectoria. এই ছবিটা মনে পড়ে? This is the cochlear duct, যার ভিতরে এই যে স্পাইরাল অর্গান অফ Corti আছে এবং তার এই যে ফ্লোরটা ফর্ম করতেছে basilar membrane and roof is formed by the vestibular membrane. ঠিক আছে, এবং membrana tectoria দিয়ে সেটা কভার করা থাকে। Saccule and utricle both are confined within the bony vestibule. Each of them possesses specialized sense organ, the macula, which regulates static equilibrium. তাহলে saccule and utricle bony vestibule এর ভিতরে থাকে হচ্ছে saccule এবং utricle, এগুলো হলো membranous labyrinth এর পার্ট। এখানে স্পেশালাইজড সেন্স অর্গান থাকে যেটাকে বলা হচ্ছে মেকুলা এবং এটা হচ্ছে রেগুলেট দ্য স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ডাক্ট অফ সেকিউল ইউনাইট উইথ দ্য ডাক্ট অফ ইউট্রিকল ফ্রম দ্য ডাক্টাস এন্ডোলিম্ফেটিকাস। মনে থাকলে মনে রাখুন, দ্য ডাক্টাস এন্ডোলিম্ফেটিকাস এন্ড ইন এ ডাইলেটেশন, দ্য সাক্টাস এন্ডোলিম্ফেটিকাস। মনে না থাকলে দরকার নেই,
শুধু এইটুকু মনে রাখো, ভেস্টিবুল কন্টেইন দ্য সেকিউলিট্রিকুল, এবং এই সেকিউলিট্রিকুলের মধ্যে যে স্পেশালাইজড সেন্স অর্গান থাকে সেটার নাম হচ্ছে মেকুলা, এবং ইট রেগুলেট দ্য স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। Semicircular duct. This semicircular duct lie within the corresponding bony canal. Each duct has an ampulla. এখানে ampulla থাকে. Within the ampulla, the duct dilate and present crista ampullaris, which regulate the kinetic balance. তাহলে static balance এর জন্য সেকুলার ইট্রিকুলে থাকে হচ্ছে মেকুলা, মেকুলা রেসপন্সিবল ফর স্ট্যাটিক ব্যালেন্স, এবং সেমিসার্কুলার ডাক্টের মধ্যে থাকে হচ্ছে ক্রিস্টা অ্যাম্পুলারিস, যেটা তোমার রেগুলেট দ্য কাইনেটিক ব্যালেন্স। পারবা? কোনো সাউন্ড নাই। Blood supply of the labyrinth. The artery supply is derived mainly from the labyrinthine artery branch of basilar artery, labyrinthine branch of basilar artery, partly from the stylomastoid branch of the posterior auricular artery. The labyrinthine vein drain into the superior petrosal vein. তাহলে যেহেতু ইন্টারনাল এয়ারের সাথে লেব্রিন কথা হচ্ছে, তাহলে এটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে লেব্রিনথিন আর্টারি। লেব্রিনথিন আর্টারিটা হলো বেসিলার আর্টারির ব্রাঞ্চ, ঠিক আছে। Organ of Corti is the receptor for hearing. It consists of inner and outer rod cell, inner and outer hair cell, supporting cell, and membrana tectoria. এখানে কিছু আউটার হেয়ার সেল থাকে, ইনার হেয়ার সেল থাকে, ঠিক আছে, টেক্টোরিয়াল মেমব্রেন থাকে। This is the organ of Corti. It is the receptor for hearing. তাহলে এই হলো ইয়ার সম্বন্ধে কিছু কথাবার্তা। তোমাদের যখন রেগুলার ক্লাস হয় তখন এগুলা আমি 2-3টা ক্লাসে পড়িয়েছি। এখন যেহেতু তোমরা সব পড়ে ফেলেছো, সেজন্য আমি মনে করলাম যে ইয়ারটা একটা ক্লাসে আমি তোমাদেরকে একটু রিভিউ করে দিই। তাহলে এখান থেকে তোমরা রিটেনের জন্য কিছু প্রশ্ন পড়ে রাখবা। বাউন্ডারি কন্টেন্ট অফ মিডল এয়ার ক্যাভিটি, অনেকগুলো শর্ট নোট এখান থেকে আসতে পারে। টিম্পেনিক মেমব্রেন, মাস্টয়েড এন্ট্রাম, তারপর অডিটরি টিউব, এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিটার সম্বন্ধে তো একটা প্রশ্নই আসে। আর হলো তোমার এখান থেকে অর্গান অফ কর্টি পারা যাবে না যদি কোনো একটা শর্ট নোট আসে। তোমরা কি আছো? পারবো ম্যাম। আচ্ছা, জি ম্যাম, ঘুমাতে আছি ম্যাম। ঘুমাই গেছো? না ম্যাম, ঘুমাই নাই ম্যাম। তাহলে তোমরা রেসপন্স করো না কেন? কথা বলো। আমি তোমাদের তো দেখতে পারি না, কথা বললে মনে হয় যে তোমরা আছো, নাহলে আমার মনে হয় যে সবাই কেউ নাই, আমি একা একাই কথা বলতেছি। কিছুক্ষণ পর পর এর জন্য জিজ্ঞেস করতে হয়, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? তোমাদের বললেও তোমরা ক্যামেরা অন করো না, সেজন্য এখন আমরাও ক্যামেরা অফ করে রেখে দিছি। আচ্ছা, তাহলে তোমাদের আজকের ক্লাস এর মতো এটুক থাক। আজকে রাতে বেলা ইয়ারটা একটু পড়ো। আমি তোমাদেরকে অনুরোধ করলাম রাতে ইয়ার থেকে যে যে রিটেন কোয়েশ্চেন আসে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসে, বারে বারেই আসছে, একটা তো প্রশ্ন থাকবেই। এখান থেকে তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে বেছে আবার একটু রিভিশন দিও, ভালো করে মুখস্থ করে রাখো। কারণ পড়া ধরলে তোমরা কেউ তেমন কোনো আনসার দাও না, সেই জন্য আমাদের ভয় লাগে যে আসলেও তোমরা সেগুলো মনে রাখছো নাকি সব ভুলে বসে আছো। সামনে তোমাদের রিটেন পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো। আজকে তাহলে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে তোমাদের পছন্দের কোনো টপিকস আছে যেটা আমি রিপিট করব? বলো, ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছো? ম্যাম, ক্রেনিয়াল নার্ভ ইয়েস গুলো একটু ম্যাম। আলোচনা করলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমি ক্রেনিয়াল নার্ভ নিয়ে আলাপ করবো। তোমরা বললে আমি বুঝতে পারি যে কোন টপিকটা তোমাদের দরকার, আর আমি বললে আমার যেটা ইম্পর্টেন্ট